মনে রাখবা ওইখানে 4 নম্বর জন কিন্তু আমি। তোমরা 5 জন মিলে যদি কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করো, মনে রাখবা ওইখানে 6 নম্বর জন হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন। এর থেকে আর আপনাদেরকে কি বলবে? আল্লাহ পাক বলছেন তোমার গোপন পরামর্শের আসল শ্রোতা হচ্ছে আমি, তুমি তো জানো না। আল্লাহ পাক বলেছেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখনই 3 জনের মধ্যে কোনো কানাঘুষাঘুষি হয়, কানাঘুষা হয়, তখন ওইখানে 4 নম্বর জন আমি আল্লাহ পাক থাকি। যখনই 5 জন মিলে কোনো জায়গায় এরকম সলা পরামর্শ হয়, অন্যকে নিয়ে কৌশল করা হয়, অন্যকে নিয়ে ষড়যন্ত্রের ছক আঁকা হয়, আল্লাহ পাক বলেন ওইখানে 6ষ্ঠ জন আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকি। বলেন সুবহানাল্লাহ। আপনি বলতে পারেন তাহলে 3 জনে মিল্লা করবো না 2 জনে মিল্লা করবো? বাংলাদেশে মানুষের বুদ্ধি তো অভাব নাই। আল্লাহ পাক যেহেতু 6 নম্বর জন থাকে, সুতরাং পরামর্শ করবো 10 জন মিল্লা, তাহলে 11 নম্বর জন আল্লাহ থাকতে পারবে না। আহারে, এই চিন্তা করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ চিন্তা করার সুযোগ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহ পরবর্তীতে বলেছেন ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। 3 জনের কম হও কিংবা বেশি, বেশি যত বেশি হও, যত বেশি হও, মনে রাখবা ওইখানে তোমাদের সবার সংখ্যার বাইরে যাইয়া আমি আরেকজন আমি আছি, সে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। এই কথাই হযরত লোকমান তার সন্তানকে বলছে, সন্তান, পৃথিবীতে সরিষার দানা পরিমাণ যদি কিছু থেকে থাকে, তা একটি সময় আল্লাহর সামনে উপস্থিত হবে। সেই ক্ষমতা আল্লাহর আছে না নাই? বিশ্বাস করুন, নিজের মধ্যে ঈমান পয়দা করুন। আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাসের জায়গাটা মজবুত করে দিক, করছে আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন তোমরা অসৎ দৃষ্টি দিচ্ছ। মানুষ চোখের নজরে খুব কথাগুলো মিলাইয়া দেখেন, মানুষ চোখের নজর দিয়ে কত কিছুই তো করে, ঠিক কিনা বলেন? আহারে, মুখের মধ্যে আসসালামু আলাইকুম, চোখের মধ্যে বিষ আছে না নাই? 10 জন 5 জন বন্ধু এক জায়গায় বসে আছে, রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায়। এখন সে সমাজের গণ্যমান্য, সে মসজিদের ইমাম, সে তাবলীগের একজন সাথী ভাই, সে অমুক সম্মানিত একজন মানুষ। এখন ওই 5 জনের মধ্যে যদি আমি ওই মেয়ের দিকে তাকাই, আহারে ইমাম সাহেব, মানুষে কি কইবে? ইমাম সাহেব খালি মায়ের দিকে তাকায়। আহারে, আমি তো সম্মানিত মানুষ, আমি তো তাবলীগের সাথী, আমি তো অমুক ইসলামী আন্দোলনের কর্মী, আমি তো অমুক এলাকার নেতা, আমি যদি তাকাই তাহলে আর 4 জন যারা আছে তারা আমারে কি কইবে? আহারে, নেতা যদি খালি মেয়ের দিকে তাকায়। সুতরাং এই চিন্তা করি, আর আমার মনের মধ্যে এই চিন্তাও, ওই মেয়েকে আমাকে দেখতেই হবে। আল্লাহ পাক বলেন ওই 4 জন তোমাকে দেখে নাই, কিন্তু তুমি যে খুব সতর্কভাবে ওই মেয়ের দিকে তাকিয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম বলছে ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা উখফিস সুদূর। আল্লাহ পাক বলছেন তিনি অবশ্যই জানেন চক্ষু কি বিশ্বাসঘাতকতা করছে এবং তোমার অন্তরের মধ্যে কি জাগ্রত হয়েছে, আমি আল্লাহ জানি। চোখের বিশ্বাসঘাতকতা কি? এই যে একটু আগে যে উদাহরণ দিলাম, এটাই চোখের বিশ্বাসঘাতকতা। 5 জন মিলে বসে আছে, মনে করেন বাসে বসা, পাশের সিটে একটা মেয়ে। এখন ওই মেয়েকে দেখতে মন চায়, তাকায় মেয়ের দিকে, আবার এদিক ওদিক তাকায়, দেখে আমারে কেউ দেখে কিনা। তাহলে এই যে চক্ষু নিয়া, দৃষ্টি নিয়ে যে ব্যাপারটা করলো, এইটাকে বলা হয় চোখের বিশ্বাসঘাতকতা। কারণ আল্লাহ পাক চোখকে অর্ডার দিয়ে, আপনাকে অর্ডার দিয়েছেন এই চোখ দিয়া ভিন্ন পর নারীর দিকে তাকাবে না।
কি প্রয়োজন? আপনার বউর দিকে আপনি তাকান, আপনার মায়ের দিকে আপনি তাকান, প্রত্যেকটা নজরে আল্লাহ পাক সব দিয়ে ভরপুর করে দিবে। আর অন্যদিকে যদি তাকান তাহলে গুনাহ আছে না নাই? সগীরা না কবিরা? চিৎকার করে বলুন, রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি হেঁটে যায় আর ওই মেয়ের দিকে যদি আপনি তাকান, সেটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কত নামাজি আছে এই কবিরা গুনার মধ্যে পড়ে আছে। মাঝে মধ্যে আমার খারাপ লাগে, অনেক মুরব্বীদেরকে দিকে তাকাই রয়েছে, হায় রে তুই মুরব্বী মানুষ। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করছে, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর